তো আমি খাবার বসে কিন যে কোনো সময় আমি সর কই বাবা আমি রিক্সা চালাই ছোটবেলা থেকে আমি 7 বছর থেকে কামাই করা শিখছি। আমি চাই না যে তুমি 5-6 বছর থেকে কামাই করে আমি তুমি আমার খিলা এটা আমি চিন্তা ভাবনা করি না, কিন্তু তুমি 9 তোড়ো আমি মেট্রিক পর্যন্ত তোমার কষ্ট করে পড়াশোনা করাই ওরে আমি এমনি আলা তুমি শহরে যা কামাই করে আমাদের 2 টাকা পাঠার বাবা। ভাই ভালো আছেন আপনি? নামেন দুটো কথা কই একটু সাইডে নেন, গাড়িটা একটু সাইডে নেন। নিশ্চয়টা মানে নিজের টাকা দিয়ে রিক্সাটা কেনা। আচ্ছা কখন বাড়াচ্ছেন আপনি? 9টার দিকে। কত ইনকাম করছো? 400 টাকা। 400 টাকা দিয়ে আন তো কি বাজার করবে ভাই আপনি? এই 9টার সময় বাড়াইছে, এখন প্রায় তো 5টা বাজে, কিন্তু 400 টাকা ইনকাম। এই ইনকাম দিয়ে কি সংসার চলবে? আপনার দুপুরে খানা হয়নি, কথা বাড়ায় না কে? থাকি না কথা আর কেঙ্গা বাড়াবে। আপনার ছেলে কয়জন? ছেলে একটা মেয়ে একটা। মেয়ে একটা ছেলে একটা। বয়স কত বাচ্চার? বেটিক বিয়ে দিয়েছি, বেটা মনে 13 বছর বয়স। ছেলে পড়াশোনা করো না? হ্যাঁ পড়াচ্ছি। আপনি এখন যাই করেন, কিন্তু ছেলেটাকে বুঝছেন, ছেলেটাকে ওটাই কই যে বাবা আমি যা করি যেটা করি তো আমি ওই পথে নিয়ে যাবো না। আমার কথা তুমি কর্ম কর, মানে আমি কর্ম করে তুমি মানুষ হও তুমি শহরে যাও, শহরে জীবনে একটু কর্মস্থান করে খাও। কারণ এই যুগে এই যুগে এই ইস্কা চলে একটা পরিবারকে সুস্থ শরীরে রাখা যাবে না। কারণ আপনি 9টার সময় বাড়াইছেন, আপনি কামাই করছেন 400 টাকা। 400 টাকা দিয়ে আপনি কি বাজার করবে? কোন বাজারে হবে না। আর যদি বাচ্চা বা ছেলেরা যদি মানুষ করতে পারেন, যদি ভালো স্থানে পৌঁছে যায়, তাহলে তার লাইফটা একদম মনে করে গড়ে উঠলো। কারণ আপনি এই ভুল করবেন না। আপনি এখন যাই করেন আপনারা ছেলের প্রতি আপনি লক্ষ্য রাখবে, ছেলেটা যেন ভালো স্থানে পৌঁছতে পারে। এটা নিয়ে আপনি ছেলের প্রতি একটু অল টাইম লক্ষ্য রাখবা, তার প্রতি দোয়া করবা। কারণ বাপ মায়ের দোয়াটা হলো সবচেয়ে বড় দোয়া। বুঝে তো খাবার বসে ওটাই বুঝে আমি যেটা করি কিন্তু তোমাকে আমি ইস্কার হ্যান্ডেল তো আমি থাকে গালি ধরে দিব না। আমি চেষ্টা করবো তুমি লেখাপড়া করো, চেষ্টা মানে তুমি 9 তোড়ো। এমন কোন স্থানে গেলে শিক্ষাগত ছাড়া এই যুগে আর চলবে না, বুঝছেন? মনে করো আপনার যুগে আপনার বাপ মাও বা আপনি কেয়ার নেন নাই, আপনার পড়াশোনা হয়নি, ভালো স্থানে পৌঁছতে পারো নাই, কিন্তু এখন সবাই চেতন, সবাই বোঝে, ধারণা সবাই বোঝে। কাজে আপনি যা ভুল করছেন, আপনার ছেলের জন্য ভুল না হয় আপনি এই দিকে খেয়াল রাখবে। কেমন হবে কথাটা? খুব ভালো হবে, মানে আমি আছি চেষ্টার উপরে আছি আমি মানুষ করা। এখন আপনি 9টার সময় আসিয়ে কামাই করছেন 400 টাকা। যাক, আমি আপনাকে বাজার খরচ করার জন্য কিছু টাকা দেবো, আপনি কি খুশি হবে? দিলে তো খুশি হলে আমি হয়। হ্যাঁ দেবো। এই ধরনের আওয়াজ আমার ওই মোড়ে আটকাছে, অনেক আছে তালা সারি, মানে ওই যে তালাগুলো আছে না, প্লাস্টিকের তালাগুলা, ওই ধরনের তালাগুলা। আমার তুই কথা বলি, তুই টাকা পালেন না 1800। এই যে আমার জন্য ওটা ফেসবুকে ছাড়ে দিলে দেখতে হয়েছে। আপনার বাজার করার জন্য কিছু টাকা দিয়েছে, আপনি খুশি হয়েছেন? হ্যাঁ খুশি হয়েছেন? খুশি হলাম। হ্যাঁ, সবচেয়ে বড় কথা হলো আপনাদের ছেলেটা আছে, আর আপনি লক্ষ্য রাখবেন। আমিও দোয়া করি, আর আপনারাও বাপ মাও যদি বাঁচি আছেন, আপনারাও ওদের জন্য দোয়া করে যাবে, ওদের দিকে লক্ষ্য রাখবে, ও যেন ভালো স্থানে পৌঁছতে পারে। আমি ওই বললাম তো আমি খাবার বসে কিন যে কোনো সময় আমি সর কই বাবা আমি রিক্সা চালাই ছোটবেলা থেকে, আমি 7 বছর থেকে কামাই করা শিখছি। আমি চাই না যে তুমি 5-6 বছর থেকে কামাই করে আমি তুমি আমার খিলা এটা আমি চিন্তা ভাবনা করি না, কিন্তু তুমি 9 তোড়ো আমি মেট্রিক পর্যন্ত তোমার কষ্ট করে পড়াশোনা করাই ওরে আমি এমনি আলা তুমি শহরে যা কামাই করে আমাদের 2 টাকা পাঠার বাবা। এই ধরনের কথা আমি চলে কই অবশ্যই। আমিও দোয়া করি আপনার ছেলে ভালো জায়গায় পৌঁছুক, আপনিও দোয়া করেন আপনার ছেলে ভালো জায়গায় পৌঁছুক। আমিও দোয়া করি আপনি সুস্থ শরীরে এই রিক্সাটা চালাইয়া আপনার পরিবারকে আপনি চালান, তাতে আপনাকে আমি অসংখ্য ধন্যবাদ। বুঝছেন?